الله أكبر الله বাবাজি সকলে পাক মজলিসে এসে বসে যান। জলসা কমিটির ছেলেরা কিরম যুবক, এক ধার থেকে লাঠি চালাবে, সব বাজার টাজার এসে সব মজলিসে এসে বসে যাবে। বলা ভুল হচ্ছে না? বলো মানুষজন সব কোথায়, কত কষ্ট করে আল্লাহ পাক আনালেন, কোথায় ফুরফুরা শরীফ, আর আমি এসে কোথায় বসে আছি। মজলিসের আল্লাহর বান্দার বসা থেকে আমার কলজে ফেটে যাচ্ছে। হাজার হাজার টাকা খরচা করে আমার আল্লাহ পাক বেহেশতের বাগান তৈরি করলেন। মজলিসে এসে দেখছি সব ফাঁকা, এই পাশে সব দোকান করেছে, সব দোকানে যে বসে আছে ওখানে গল্প করছে, ওই জায়গায় আড্ডা মারছে। এরা সব মুসলমান, সব মুসলমান। রাগ করছে না? জোরে বলো। কিছুক্ষণের জন্য মেহমান এসেছে, দোয়া চেয়ে চলে যাবে। আমাদের কথা বলতে গেলে কলজে ফেটে যাবে। আর ঘন ঘন জলসা, একটা কিছু হলেই বলে আমাদের পাড়ায় করবো, ও পাড়ায় যাবো না। জানলে আল্লাহ তাআলার জাত পাক কসম খেয়ে বলে যাই, এক যারা মিথ্যে কথা বলি না। হযরতে বড় হুজুর কিবলাকে আপনাদের মুরব্বিরা যখন নিয়ে আসতেন, হযরতে আশিক রাসূলুল্লাহ নবী জনাব আলা হযরত ছোট হুজুর কিবলাকে যখন আপনাদের মুরব্বিরা নিয়ে আসতেন, বাবাজেরা ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন, হযরতে মেজ হুজুর কিবলাকে যখন আপনাদের মুরব্বিরা নিয়ে আসতেন, আল্লাহ তাআলার জাত পাক কসম খেয়ে বলছে, 20টা গ্রামের মানুষ আল্লাহর বেহেশতের বাগানে সাজিয়ে বসেছেন। হাজার হাজার আল্লাহর বান্দা বেহেশতের বাগানে সাজিয়ে বসে আছেন। কে আসবে? ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন আশিক রাসূলুল্লাহ নবী জনাব আলা হযরত ছোট হুজুর কে আসবেন, আর গাড়ি থেকে নেবে মেম্বারে উঠে গেলেন, ওয়াজ শুরু করলেন। ওয়াজ করতে করতে আল্লাহ পাক এমন একটা জায়গায় হুজুর থেকে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ রিজকে ফানা হয়ে যেতেন। আপনার আমার মুরব্বিরা, আপনার আমার বাপ চাচারা আল্লাহর রিজকে ফানা হয়ে তরপাতে তরপাতে 2-5টা মানুষ বেহুশ হয়ে যেত। আর কিছু মানুষ তুলে নিয়ে যে মাথায় পানি ঢালতে চামড়া চোখে দেখেছে, বলুন সুবহানাল্লাহ। শুনছো বা? বেহুশ হয়ে যেত আপনাদের মুরব্বিরা, চামড়ার চোখে দেখেছি। এখন 20টা গ্রামে 60টা জলসা হয়েছে। এই জন্য এই হাল, সব ভাগ করে ফেলেছে পাড়ায় পাড়ায়। বাবাজি আশেপাশে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছে, বাবাজি একটু পাক মজলিসে এসে বসে যাও বাপ, হই হই করোনি, সারা জীবন হই হই করেছে। এসো বাপ, মোর্দার মতন এসে বসে যাও। জেন্দা তো আমরা, আবার আল্লাহ মোর্দা করে দেবে। বেহেশতের বাগানে এসে একটু মোর্দা মনে করে বসো। আল্লাহ পাক তোমার আমার নিয়তকে পুরা করেন, বলেন আলহামদুলিল্লাহ। দরশিব আল্লাহুম্মা এত আল্লাহর বান্দা বেহেশতের বাগানে এসে বসেছেন। খুব পাতলা তো, ওই যে দরশিবের আওয়াজটা ঠিক বুঝতে পারছেন। বাপ মনে দুঃখ করলে হবে না, একটু এগিয়ে আসেন তো বাপ। পিছনে যে সমস্ত ভাইরা এসে একটু এগিয়ে আসেন। আমি যত একটু এগিয়ে এসে বসবার তো বড় বা দরশিবের আওয়াজ আমি ঠিক বুঝতে পারছি না। এগিয়ে আসেন, এগিয়ে আসেন। যে সমস্ত ভাইরা আসে বা একটু এগিয়ে আসেন, একটু মহাব্বতের সঙ্গে দরশিব পড়বো বাপ। দরশিবের দরজা আল্লাহ পাক দুনিয়ায় বড় নিয়ামত করে পাঠিয়েছেন। দরশিব পড়লে হ্যাঁ বাবাজি আল্লাহ ফায়দা দেন, বলেন আলহামদুলিল্লাহ। দরশিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
কুদরতের আজিম তার কে বুঝতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতের আজিম তার কে বুঝতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভালামান, বেওফা দুনিয়ার সাথী কেন ভালামান। জীবনিশি করো তুমি খোদাকে শরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম। কায়ামতের দিন বলে না করিলে গম, পানি 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 করে তুমি পড়ে খাবে খাবে, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে। পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মাউত রুহু যাবে লিয়া, মালিকুল মাউত রুহু যাবে লিয়া। ঘর আলা করে গঙ্গা ভাগের লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার উজুদে লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুমি যে হবে মাটির খোরাক উপকার। আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা। এই কথা ছিল সব এরা মুসলমান নাকি বাপ? এই যে দাঁড়িয়ে আছে এখানে খালি মাথে সব, এটা তো মুসলমান নয় তো। ও ঠিক আছে, হারে বাবা, মুসলমানের ধর্মসভা যখন হয় আর ওনাদের সব ধর্মসভার মানুষ এসে শোনে, শুনছে বা? মুসলমানের যখন ধর্মসভা, আমরা বর্ডার এলাকায় বাজ করি তো, বর্ডার এলাকায়, আর মাশাআল্লাহ ওদেরও সব আসে, এসে সব মুসলমানদের ধর্মসভা শোনে। ওরা বলে জল, আমরা বলি পানি, ওরা বলে কুলু, আমরা বলি চুলো, ওরা বলে খেগড়া, আমরা বলি ঝাঁটা, ওরা বলে মাংস, আমরা বলি গোস্ত, ওরা বলে চান করতে যাই, আমরা বলে গোসল করতে যাই। এখানে শরিয়ত বলছে, ইসলাম বলছে প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে ভালো, কেউ কোনো ধর্মকে ঘৃণা করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। ওদের ব্যবস্থা করিনি কেন? একটু চেয়ার চেয়ার দিয়ে করে দিতে হয়, ওরা হচ্ছে একটু বসে। আপনার আমার কথা বুঝতে পারছেন? কিছু বুঝতে পারবেন মানে যখন তোমাদের আমাদের ধর্মসভায় ওরা যখন আসে, ওদের একটা ব্যবস্থা করতে চেয়ারটা, ওরা অনেকে শোনে রে বা। যাই হোক, নাচ একটা বললাম, নাচটা হচ্ছে ছোট হয়ে কি আপনার সব দেখেছে? আরে ছোট হয়ে গেল দেখেছ? আব্বা যান যেমন হজ নসিহত করছেন, একটার পর একটা নাচ করছেন, তার মানে তাম পৃথিবী রওশন চারাক করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাক করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা, এই বাচ্চা, চুপ। এখানে বড় ভাই বসে আপনার ধরে নিয়ে চলে, চুপ করে বসে লক্ষ্য করবেন, অনেক কষ্ট করে এসে তাম পৃথিবী রওশন চারাক করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাক করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে চেনারি মুরিদ, তিনি 5 হুজুরকে রেখে চলে গেলেন। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নসেজ হুজুর, ছোট হুজুর কেবলা। 4 হুজুর কেবলাকে আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন। আপনাদের অনেক মুরব্বীরা 4 হুজুরকে দেখেছেন, সেজ হুজুর কেবলাকে দেখেন। 4 হুজুর কেবলার কে দুটো হাতে দাফন কাপড় আল্লাহ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের পীর, বাপের পীর, দাদুর পীর, দাদির পীর, চাচার পীর, চাচির পীর, খালার পীর, খালুর পীর, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর। শুনছেন আপনারা? আর চিনাতে মুরব্বীদের পীর ছিলেন দাদা হুজুর কেবলা। বলেন সুবহানাল্লাহ। 52 জেলার পীর। তোমার আই বলছে তোমার আব্বা বড় হুজুরে মুড়ি, তোমার আব্বা 9 হুজুরে মুড়ি, তোমার আব্বা মেজে হুজুরে মুড়ি, তোমার আব্বা সেজে হুজুর মুড়ি, তোমার আব্বা ছোট হুজুর, তোমার বাব্বা 9 হুজুরে মুড়ি। কথা ঠিক না বেঠিক? বড় হয়ে গেলে যখন ওয়াজ
শেষ করছেন একটা বেটা दिल देने के तैयार है कुछ भी नहीं तेरे और जान भी निसार है कुछ भी नहीं तेरे दिल देने के तैयार है कुछ भी नहीं तेरे और जान भी निसार है कुछ भी नहीं तेरे बनकर पहाड़ रंजो अलम बनकर पहाड़ रंज अलम सिर्फा गिरे बैठा हूँ तेरे से कुछ भी नहीं डरे गर्दन झुका चलाऊं गर्दन झुका चलाऊं गुनाहों की बोझ से आप साफ है कुछ भी नहीं डरे अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना बाबाजीरा बड़ हजिर एक नाच पड़ल बाबाजी ফুরফুরা শরীফ বাংলার দাদা হুজুরের মুরিদ আহমদুল্লাহ হুজুর নাম শুনেছেন? জোর বলো হ্যাঁ আমার চুলিয়ে ভাবলে যাওয়া আবার বেহিসাব হয়েছে আমাদের একটু পরে আসবে খালেদ মানুষ খালেদ হুজুর শুনেছেন? ওনার ছেলে আবার জামাই হয়েছে শুনছে বা এদিক দিয়ে জামাই আবার ছেলে ওই দিক দিয়ে জামাই যাই হোক পরপর সব বক্তা আসবে ওয়াজে স্টেজ করবে আর আল্লাহ পাক আমাকে নিয়ে এসে বসিয়েছেন দু চার কথা বলে একটু বুঝে বাজিয়ে দিয়ে দোয়া চেয়ে দিয়ে চলে যাবো তার মানে এই এলাকায় 20টা জলসা গেছিল কটা একটা গেছে এইটা 20টা জলসা গেছে একটা গেছে আল্লাহ পাক নিয়ে সাহায্য করে বলেন আলহামদুলিল্লাহ বাবাজি আপনারা আমাকে চেনেন কজন চেন হাতটা তোলেন তো তার মোটামুটি আপনারা চেনেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে পারে তারে কে কোথায় জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে পারে তারে কে কোথায় জ্ঞানী যারা হবেন অল্প কথার মধ্যে বুঝে নেবেন যদি আপনারা শোনেন আমাকে বলতে ভালো লাগবে যদি আপনারা না শোনেন বাবাজি যদি না শোনেন ধূপের কাছে মুক্ত ছড়ানো হবে কথা ঠিক লাগবে শুনলে ভালো লাগবে আর না শুনে যদি না শোনার ভান করে তাহলে বিকার হয়ে গেল জামাই ভাই ইনি আমাদের গ্রামের জামাই আমার পাশে ওসব মৌলানা 18 বছর কোরআন হাদিস করে টাইটেল পাস হয়েছে বলেন সুবহানাল্লাহ এই শুনছো আমার কথা 18 বছর কোরআন হাদিস লোক রয়েছে মৌলানা টাইটেল এনাদের জলসা খুব কম শুনছো বা হ্যাঁ এখন মাইকে উঠলে ওয়াজ যদি টেনে করে নে বলে বিরাট বক্তা মার একটা ঝেড়ে লাঠি পেটে নেড়ার অক্ষর বলতে পারবে কথা ঠিক না বেঠিক কথা বুঝতে পারছেন না তাহলে ব্যানার্জি উঠেছে ব্যানার্জি চ্যাটার্জি পান্ডে মিটনে ভাইপো এরাও নাকি বক্তা শুনছো কলজে ফেটে যাবে বাপ তার মানে বলতে চাইছে এইসব মহারাষ্ট্রের দাওয়াত কম গ্রামে বসে আছে আর ওই সব আশেপাশে উল্টো পাল্টা মৌলানা নিয়ে এসে তুলে দিলে আরে বাপরে বাপ ওয়াজ করছে একবার মেম্বার থেকে নিচে নামতে আবার উঠে পড়ছে এই তো বক্তা বিরাট বক্তা এই তো আমাদের অবস্থা আমার বাবাজিরা ছেলেরা যুবকেরা পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করে শোনান কুরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল পাক জবানে বলছেন মান সাল্লা ইলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা আল্লাহ নবী বলেন
আল্লাহ তাআলার কোন বান্দা যখন নবী পাকের উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক সেই বান্দার উপরই 10টা করে নেকির রহমত বর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়তে হবে তো। হুজুর পড়াচ্ছে, মৌলানা পড়াচ্ছে, মুফতি সাহেব পড়াচ্ছে, পড়ছি, ভুল হবে। দরুদ শরীফ সব সময় করবে, যত বেশি বেশি করে পড়বে আমার আল্লাহ পাক ফয়দা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। যেমন আমি একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি, দাদা হুজুর মুরিদ তো আপনারা, এই জন্য আমি এসে বসেছি। দাদা হুজুর যে মুরিদ না হতাম এই জায়গায় স্টার্ট। জোরে বলেন, আরে জোরে বলতাম, তাহলে আমার নারাজ দাল, আমার কি নারাজ দাল, ফকিরের দল, বেরেলি, জামাত ইসলাম, ওহাবি, তবলি জামাত, তাজিয়াবাড়ি, অনেক দল আছে। তার মানে আমরা দাদা হুজুরের মুরিদ। আল্লাহ পাক এমন একটা পীরের মুরিদ আপনাকে আমাকে করেছে, আল্লাহ আমাদের শরীয়তের ভিতরে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা গেল নবী আগে। আরে কষ্ট সবসময় শুনছেন, আমি তো আগেই বলেছি অল্প অল্প কথা বলে বুঝে নিতে হবে। কাবা গেল নবী আগে, যে রাসূল পাক আগে। বলেন সুবহানাল্লাহ। কাবার কাবা রাসূল পাক, রাসূল পাক যদি না আসতেন কাবা শরীফ হতো? যেটা বলেন, কাবার কাবা রাসূল পাক, রাসূল পাক যদি না আসতেন কাবা হতো? কাবার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে রাসূলকে ধরবো কেন? আল্লাহকে ধরবো। ইমান থাকবে, জোরে বলুন, তাহলে আল্লাহকে ধরবো। এটা হচ্ছে পাকা ওয়াহাবির কথাবার্তা। এর আকীদাতে পাকা ওয়াহাবি। শুনছেন আপনারা? এ তো জাহান্নামে ঢুকে গেছে। আর এর কথা শুনে যদি আপনি আমি বিশ্বাস করি, তাহলে আপনাকে আমাকে পুরোপুরি জাহান্নামে ঢুকিয়ে দেবে। কথা ঠিক না বেটি? আরে জোরে বলবেন তো। আরে বয়স হচ্ছে তো, শুনেছেন তো, সাদা হয়েছে এমনি নাকি? তার মানে বলতে চাইছি কাবার কাবা রাসূল পাক, রাসূল পাক যদি না আসতেন কাবা শরীফ হতো? তো কাবার মালিক কে? আল্লাহ পাক। তো রাসূলকে ধরবো কেন? এরা বলছে সরাসরি আল্লাহ ধরো। এর হচ্ছে আকীদাটা পাকা ওয়াহাবি আকীদা। এ ওসিলা ধরতে মনে করছে, ওসিলা না ধরলে আল্লাহ পাওয়া যাবে? জোরে বলেন, ওসিলা যদি না ধরি আল্লাহ পাওয়া যাবে? কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কেমন? আল্লাহ কেমন দেখতে? আল্লাহর রং কি? আল্লাহ কালো না আল্লাহ সবুজ? আল্লাহ নীল? কিছু খুঁজে পাওয়া যাবে? যেটা বলো, আমার আল্লাহ পাক বলছেন, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করে আমার কথা চিন্তা করো। তোমরা বান্দা বান্দি বেশি আমার বিষয়ে চিন্তা করো না। বেশি চিন্তা করলে ইমানের খাতরা এসে যাবে। কথা ঠিক তো? মাটি নকশারা যদি একটা মাটির হাঁড়ি দেখতে পায়, কার কথা মনে পড়ে? মাটিটা যে তৈরি হাঁড়িটাকে তার কথা মনে পড়বে তো? জোরে বলবেন তো। নকশালা যদি একটা মাটির হাঁড়ি দেখতে পাই, আপনি আমি নজরে পড়ে, তখন এই কুমোরের কথা মনে হয়। কার কথা মনে হয়? জোরে বলুন। একটু হুহা দিতে হবে, নাহলে আমি অশেষ করে দেবো, মোনাজাত করে চলে যাবো। কুমোরের কথা মনে হয়। বাবাজি ভালো দা কাটারি যদি দেখতে পায়, কার কথা মনে হয়? জোরে বলেন। এইরকম বললে তো জানে আরাম পায়। কামারের কথা মনে হয়। শুনছো বা? জমিনটা দেখলে কার কথা মনে হয়? আসমানটা দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। বাবাজিরা, তামাম দুনিয়াকে আল্লাহ পাক কোন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এক লব্ধে আল্লাহ পাক তামাম পৃথিবী থেকে তৈরি করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। একটা থামসাপের 300 বোতল দিয়ে আর মহাসাগরের পাড়ে বসে বসে মনে মনে করছি,
মহাসাগরের পানিটা আমি 3 বোতলে ঢুকাবো। ডুবিয়েছে, বুট 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 করে ডুবে গেল। তুলে বলছে আমি সমস্ত মহাসাগরের পানিটা 3 বোতলের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। লোক কি বলবে? যেটা বলো, পাগল বলবে তো? যেটা বলো, ও ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাকের চিন্তা মহাসাগর, মহাসাগরের চিন্তা আপনার আমার 3 বোতলের মধ্যে 3 মাথার মধ্যে ঢুকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা মহাসাগর, এই 3 মাথার মধ্যে ঢুকবে। যেটা বলুন, যে যা চিন্তা করেছে আল্লাহ সম্বন্ধে, আল্লাহ পাক এক, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই। জাতে পাক বেনিয়াজ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, ইরাদা করলেন, আমি একটা এমনই মখলুক বানাতে চাই, সে যেন আমাকে প্রতিপালক ও মওলা বলে, মাবুদ বলে, কেবলমাত্র আহাদ বলে, করবো বলে, খালিক বলে, আল্লাহ বলে মানে। বলুন সুবহান। আল্লাহ সম্বন্ধে যে সমস্ত বান্দারা চিন্তা করেছে, চিন্তা করতে করতে পাগল হয়ে দিওয়ানায় মজলুম হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। বলুন সুবহান। বাবাজিরা, আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনুন। বাবাজিরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে হেফাজত করবেন। কিন্তু আল্লাহ নবীর জানি দুশমন ছিল আবু জেহেল। আল্লাহ নবীর জানি দুশমন ছিল আবু জেহেল। 1 তারিখের একটা কথা মনে পড়ে যায়। আমার রাসূল পাক হেঁটে চলে আসছেন। হতভাগা আবু জেহেলের দলেরা কি করেছিল? আল্লাহ নবীকে ঘিরে বেয়াদবি করবে, আল্লাহ নবীকে ঘিরে প্রশ্ন করবে। রাসূল পাককে যদি ঘিরে বেয়াদবি করে, প্রশ্ন করে, আপনার আমার আল্লাহ পাক কি সহ্য করবেন? জোরে বলুন। আপনার আমার কথা ঠিক বুঝতে পারছেন কি? ওইটাকে ধরে নিয়ে আয়, ওইটাকে ধরে নিয়ে আয়। আর একটা যুবক চলে যাবে রে বা। মজলিস যদি সুন্দর না হয়, সব বিকার হয়ে যাবে। হ্যাঁ বাবাজি, আমার দিকে লক্ষ্য করো। হতভাগা, যাকে না দেখতে পেয়ে তার চলন দেখলে বাঁকা লাগে। আমার রাসূল পাক হেঁটে আসছেন। রাসূল পাককে আপনারা আমার জন্য সব ঈমান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 তারিখের একটা ঘটনা মনে পড়ে যায়। হতভাগা আবু জেহেলের দল, ইহুদির দলেরা কি করেছিল? আপনার আমার রাসূল পাক হেঁটে চলে আসেন। আল্লাহ রাসূলকে ঘিরে বলেছিলেন, এই মুহাম্মদ, তুমি নাকি আখির জামানার শেষ নবী, সত্য নবী বলে দাবি করেছ। আল্লাহ নবী বলেছিলেন, ভাই, আমি শেষ নবী, সত্য নবী বলে আমি দাবি করি না। আমার আল্লাহ পাক আমাকে সত্য নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, আমাদের কয়েকটা প্রশ্ন আছে। এই প্রশ্ন যদি আপনি জবাব দিতে পারেন, আমরা সকলে এক বাক্যে আপনার নবী বলে মেনে নেব। হতভাগার দল, আবু জেহেলের দল, ইহুদির দলের আল্লাহ নবীকে ঘিরে বেয়াদবি করে। আপনার আমার আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক কেমন ভাবে সহ্য করবেন। আমার বাবাজিরা, আল্লাহ নবীকে বলেছিলেন, আপনি যদি সত্য নবী হন, এখনই পরীক্ষা হয়ে যাবে। হতভাগা দলেরা কি করেছিল? ওই শর্ট টাইমের মধ্যে একটা পাথরকে কুড়িয়ে হাতের মুঠোর ভিতরে চেপে বলেছিলেন, এই মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, আমাদের হাতের মুঠোর ভিতরে কি আছে বলে দিতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, ভাই, আমি কেন বলবো? তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে, সে যদি আমাকে নবী বলে মেনে নেয়, তাহলে কি তোমরা আমাকে নবী বলে মানবে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের অসীম ক্ষমতা, অসীম শক্তিতে হাতের ভিতরে পাথরের জবানটা আল্লাহ খুলে দিয়েছিলেন। পরিষ্কার ভাবে একটা আওয়াজ হতে লাগলো, কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, বলছে ফেটে যাবে রে। রাসূল পাককে আল্লাহ পাক
আপনারা আমার ইমান করেছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, মুরব্বীরা পড়ে পড়ে চলে গেলেন, আমাদের তিনার মুরব্বীরা পড়ে চলে গেলেন, আমরা পড়ছি 5 ওয়াক্ত জামাতে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, শেষ মোনাজাতে একটা আওয়াজ আসছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কলমাকে সরিয়ে দিয়ে বলছে বেরামতে নাই। হ্যাঁ, এটাও দোয়া, ওটাও দোয়া। কলমা শিব যে সরাচ্ছে এর আলামত ভালো না খারাপ জোরে বলতে হবে। আগে বলছি কার মুড়ি, আপনার কোন জায়গার মুড়ি? জোরে বলুন, জোরে বলুন। এবার হাতটা তোলেন তো কজন দেখি, দেখি কজন দাদা বুঝে মুড়ি। ভয় কিসের? আপনি ভয় পাবেন কেন? ভয় কিসে? হয়তো আল্লাহ রসুল করবেন, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন কলমা শিব ছেড়ে দিয়ে বলছে বেরহামাতে রাহিমের মোনাজাত করে দিল। হ্যাঁ, এ আলামত ভালো না খারাপ জোরে বলো। তার মানে বাপ দাদু সব ভুল করে গেছে, জোরে বললো। রসুল পাকের দরবারে যাচ্ছে হাজি সাহেব, কোথায় যাচ্ছে? হ্যাঁ, আল্লাহ হজকে খরচ করেছে, নিয়ত করেছে। আপনার কিছু মনে করছেন নাকি? মারবে, চাবুকে ভয় দেখাবে, তাহলে পরিবেশটা সুন্দর হবে। এটা হচ্ছে বেহেশতের বাগান। তাম জিন্দেগির কোনাগুলো আল্লাহ ঝরি ঝরি ফেলে দিচ্ছেন, বলুন সুবহান। লাখ লাখ টাকা খরচা করেছে, দিনের পর দিন চিন্তা করে, মাসের পর মাস চিন্তা করে, খুনকে পানি করে, হালাল পয়সা দিয়ে আল্লাহ বেহেশতের বাগান তৈরি করেছেন। আশেপাশে সব মোর্দারা শুয়ে আছে, তাদের নিয়ে সব রেশানি খামখেয়ালি চলবে? ঘাট ধরে বার করে দাও, পরিবেশ সুন্দর করো। কথা ঠিক না বেটি? কিছু বুঝে রাগ করছেন নাকি? কিছু বুঝে রাগ করছো? বেশি করে খাবে, ঘরে ঘরে পেট ভরে খাবে, কিছু এসে যাবে না। হক কথা কিন্তু বলতে হবে, এই না বলে বলে সর্বনাশ হয়েছে। দাদু মসজিদ দিয়ে গেছে, তার দাদু মসজিদ দিয়ে গেছে রে, 3 কাঠা জায়গার উপরে অফে লিল্লাটা করে যায় না, অফে আওলাদ করে গেছে, বাপ দাদু দিয়ে চলে গেছে। এখন সব গ্রামবাসী মিলে সেই মসজিদটাকে মেরামত করতে করতে এখন টাইলস মার্বেল যে 3 তলা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর এখানে নাতি পোতা সব জোয়ান হয়ে বড় হয়ে গেছে। সেনা পুলিয়ে বলছে ভালো লাগে পড়, নাহলে সরে পড়া। তোর ভালো লাগে নামাজ পড়, নাহলে সরে পড়া। আমার অফের লিল্লাটা করা নেই, এই শুনছে। একদিন দুদিন বলতে বলতে গ্রামবাসী তো বিরক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ো আর টাকা পয়সা গ্রামবাসী দিয়ে নামাজে আল্লাহর ঘর তৈরি করলাম, আর এখন মাঝে মাঝে ঘুরতে দেয়, ওই মসজিদেই যাবো না, এইটা পড়ে যাচ্ছে না। একটা মসজিদ তৈরি করে ফেলে। কথা ঠিক না বেটি? জোরে বলেন। আমি ভুল বলছি নাকি? এই তো আমাদের অবস্থা। আমার বাবাজিরা, ছেলেরা ও যুবকেরা, পর্দারের মা বোনেরা, বাবাজিরা খেয়াল করে শোনুন। বাবাজিরা, সেই নবী পাকের কলমা শরীফের সামনে যদি যারা পরিমাণ বিয়াদির হয়, ঈমান চলে যাবে। আল্লাহ কলমা শরীফকে বড় নিয়ামত করে পাঠিয়েছেন। হজ করতে যাচ্ছে তো রসুল পাকের মেহমান, আল্লাহ পাকের মেহমান হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আরে হাজিকে বিদায় দিতে হবে তো, রসুল পাকের দরবারে যাচ্ছে। আরে প্লেনে করে যাবে তো নাকি? এয়ারপোর্টে পৌঁছে হাজি মুবারক, নারে তাকবীর, হাজি মুবারক, নারে তাকবীর, হাজি মুবারক করতে 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 এয়ারপোর্টে যে পৌঁছে গেছি, বলুন সুবহানাল্লাহ। প্লেনে চলে যে আমরা বিদায় দিয়ে চলে আসছি, আল্লাহ আল্লাহ রসুলের মেহমানে বলে চলে গেলেন, বলুন না সুবহানাল্লাহ। জেদ্দাই নেমে গেল, জেদ্দাই নেবেই হাই সাহেব চলে যাচ্ছে আল্লাহ কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে। কাবা শরীফ তওয়াফ করতে 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 আমার আল্লাহ পাকের যত রকম নিয়ম, সমস্ত নিয়মের কাজ আল্লাহ পাক করালেন, সমস্ত ইতমিনার সঙ্গে আল্লাহ পাক করালেন। কিন্তু হাজি সাহেব রসুল পাকের দরবারে যাবে না, কিন্তু বাবাজেরা রসুল পাকের দরবারে যাচ্ছে। তো পাকা ওয়াহাবিয়া কিনা?
রসুল পাকের দরবারে যাবে কি করে? ও তো রসুল পাককে ভিতরে জায়গা দেয় না, ও তো রসুল পাকের ওপরে ধারণা খারাপ, ও রসুল পাককে ঘৃণা করে। রসুল পাকের দরবারে না গিয়ে কাবা শরীফ তওয়াফ করে সমস্ত কাজ কাম মিটে গেল, ইতমিনার সঙ্গে আল্লাহ কাজ মেটালেন। কিন্তু কাবা শরীফ থেকে রসুল পাকের মাজারে না যে আর ট্রেনে করে এসে ঘরে ঢুকে গেল। শুনছেন? তাহলে ও মারা গেলে ওকে ভাগাড়ে ফেলা হবে না, জানাজা হবে। জোরে বলতে বুঝতে পারছিস কি? ওকে ভাগাড়ে ফেলে দিকে যা, ওর কি তখন কখন হবে? বিষকে মরে গেলে ভাগাড়ে ফেলে দিকে যা, কিন্তু জানাজা পড়ি তো। জোরে বলুন। গলায় দড়ি দিয়ে মরে গেলে ভাগাড়ে ফেলে দিকে যা, কিন্তু জানাজা পড়ি তো। আল্লাহ পাকের নাম হচ্ছে গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলছে, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। বান্দা যখন কাঁদে, বান্দার কান্না আল্লাহ সহ্য না করতে পারে, তামাম জিন্দেগীর পাহাড় পার গুনাহ করেছে আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমি বলতে চাইছি ইশারা করে, পাগলামের একটা সীমা আছে। পাগলামি করতে করতে রসুল পাকের শানে না যাটা পরিমাণ বেয়াদবি হয়। যদি বাবাজি বেয়াদবি করে ফেলিস, দুনিয়া গেল আখিরাতও গেল। কথা ঠিক না বেশি? কলমা শরীফকে আল্লাহ পাক আপনার আমার ঈমান করেছেন। কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হতভাগার দল, আবু জেহেলের দল, ইহুদির দল, নাসারার দলেরা আবার রাসূল পাককে ঘিরে বেয়াদবি করে। এই মুহাম্মদ হযরত ঈসা সাল্লামকে আমার আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, তিনাকে আল্লাহ পাক এত পাওয়ার শক্তি দিয়েছিলেন, তিনি কবরের ধারে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কোন বিদিনিল্লাহ বলে যখন দোয়া চাইতেন, জমিনটা ফেটে যেত। তাজা তাজা বান্দা জমিন থেকে জিন্দা ঠেলে উঠে দান করে দিতেন। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। শুনছেন বা? হতভাগারা এই আবু জেহেলের দল রসুল পাককে ঘিরে বলছে, হযরত ঈসা সাল্লামকে আল্লাহ যখন পাঠিয়েছিলেন, তিনাকে তো আল্লাহ তো পাওয়ার শক্তি দিয়েছিলেন। তিনি কবরের ধারে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোন বিদিনিল্লাহ বলে যখন দোয়া চাইছে, আর জমিনটা ফেটে যেত, তাজা তাজা বান্দার জমিন থেকে জিন্দা ঠেলে উঠে দাঁড়াতো। বলুন সুবহানাল্লাহ। চাই মোহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, আরে অন্য দিকে তাকাচ্ছি না, আমার দিকে তাকান রে বাবা। শুনছেন আপনার কি বলছিল? তাজা বান্দার জমিন থেকে ঠেলে উঠে দাঁড়াতো। হ্যাঁ, আল্লাহ নবীকে ঘিরে বলছে, যদি আপনি যদি সত্য নবী হন, তাহলে একটা কবর থেকে জিন্দা মানুষকে তুলে দাঁড় করাতে হবে। তাহলে আমরা সকলে এক বাক্যে আপনাকে নবী বলে নেবেন। হতভাগার দল, আবু জেহেলের দল, ইহুদির দল, নাসারার দলেরা আল্লাহ নবীকে ঘিরে বেয়াদবি করে। আপনার আমার আল্লাহ পাক কেমন ভাবে সহ্য করবেন? আল্লাহর ইশারা হয়ে গেল, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাও কবরের ধারে দাঁড়িয়ে দোয়া চাও, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। জমিনটা ফেটে যাবে, তাজা বান্দা জমিন থেকে একটা জিন্দা ছেলে উঠে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? ও ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ নবীর উপরে ইশারা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেছিলেন, কাঁধে কাঁধে বলেছিলেন, ওই হতভাগা আবু জেহেলের দল, ইহুদির দলের কাছে বলেছিলেন, দিয়ে চলুন, দিয়ে চলুন, কোন কবরের ধারে নিয়ে যাবে। তখন তারা কবর খুঁজেছিল, এই কবরটা মনের মতন হচ্ছে না, এই কবরটা মনের পছন্দ হচ্ছে না। খুঁজে খুঁজে একটা কবর বের করেছিল, বহু জামানার আগেকারের কবরকে বের করে আল্লাহ নবীর কাছে এলেন। আপনি যদি সত্য নবী হন, এই কবরটাকে আপনাকে চিন্তা করে তুলে দাঁড় করাতে হবে। আল্লাহ নবী কবরের ধারে দাঁড়ালেন, দুটো হাত তুলে দোয়া চাইলেন। আমার নবীর পাকে তো আল্লাহ কবুল করলেন। জমিনটা ফেটে গেছিল, তাজা বান্দা জমিন থেকে একটা জিন্দা ছেলে উঠে দাঁড়িয়েছিল। বলুন সুবহানাল্লাহ। যিনি জিন্দা হলেন, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনি আমার কবরের ধারে দোয়া চেয়েছেন, পুনরায় আল্লাহ পাক আমাকে জিন্দা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি শিরকে কুফরি অবস্থায় মারা গেছি। আল্লাহর নবী, আপনি একবার খানিকের মতো আমাকে কালমা শরীফটা পড়ে মুসলমান করে দেন। আমার রাসূল পাক তখন কি করেছিলেন? কালমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক যে অবস্থায় কবর রেখেছিলেন পুনরায় সেই অবস্থায় কবর আল্লাহ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হুকুম মাওলানা ভাবছেন নাকি আমাদের? জোরে বলো। হুকুম মাওলানা, ব্যানার্জি, চ্যাটার্জি, পান্ডে, মিঠুন ভাইবো, মৌলানা, রসুল মৌলানা, ওটা ভেবনি আওলাদে যেটা বলো মুজাদ্দিদ জামান এসে বসেছি। বক্তা খ্রিস্টান দুটো এক হয়? জোরে বলো রে, আরে জোরে বলেন। বক্তার খ্রিস্টান দুটো এক হয়? ও হাজার হাজার বক্তা দাদা হুজুরকে সামনে রেখে ছেলে পুলেকে নিয়ে সেলসেলার খেদমত করে খেচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে আল্লাহ খাওয়াচ্ছে, আমিও সেলসেলার খেদমত করি। বক্তা আর পিসা দুটো এক হয় না। আল্লাহ নিয়েছেন, কিছু বলে দিয়েছে, চিবা সাথে দিয়ে যাও, আমল করো, আল্লাহ দুনিয়া আখিরাতে ফায়দা দেবে, তুলোধনা করে ফেলবে। আমার আল্লাহ পাক হিন্দুস্তান, পাকিস্তান, কর্কস্তান চালাই কিছু দেখবেন না। আমার আল্লাহ পাক দেবেন আমল। দাদা হুজুরের যারা মুরিদ হবে আমল করে আল্লাহর ওলি হয়ে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনুন। বেশ, জুম্মার দিনে নামাজ পড়তে গেলে জোয়ান যুবক মুসল্লি, ভরপুর মুসল্লি, হ্যাঁ 5 ওয়াক্ত জামাতে জোয়ান ছেলেগুলো চিরিং চিরিং করে লাফাচ্ছে। তো এরা জামাতে 5 ওয়াক্ত জামাতে হাজির হয় না, খুব কম। আর মোল্লা তো জোরে বলবেন তো, আপনারা কথা বলতে পারেন না। আমার বড় আশ্চর্য, কথা কি দিতে হবে তো। মোল্লা তো মসজিদ দেখবেন ঘন ঘন খালি যাচ্ছে। হয়ে গেছে, হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, ফজর হয়ে গেছে। বুঝতে পেরেছো? আয় আল্লাহ পাক ছেলে পুলে নাতি পুতাল আল্লাহ রোজগারে বরকত দাও। আল্লাহ আসমানে জমিনে গজবকে হেফাজত করো। আল্লাহ পাক আপনি ইমান আমলের সঙ্গে সকলকে রাখবেন। খালি দোয়া চাইছে। মোল্লা তো মসজিদ আর জোয়ানগুলো টিড়িং টিড়িং করে লাফাচ্ছে। এরা 5 ওয়াক্ত জামাতে যায় না, খুব কম। ও আপনার বাড়ির ছেলে যেমন লাফাচ্ছে, ও আমার বাড়ির ছেলে লাফাচ্ছে। কথা ঠিক না বেটি? কিন্তু আবার আল্লাহ পাক 5 ওয়াক্ত জামাতে মুসল্লি করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। জুম্মার আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বস্তির মানুষেরা, ছোট বাচ্চা, ছেলে পুলে, যুবক গোসল করে পাক হয়ে বাবাজিরা মসজিদের দিকে ছুটতে আরম্ভ করেছেন। জুম্মার দিন, জুম্মার দিন, জুম্মার দিন মসজিদে যখন আপনি আমি গিয়ে পৌঁছে যাই, মুসল্লিটা দেখলে কলজেটা ঠান্ডা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? মসজিদে ঢুকছে, গেটে দিয়ে ঢুকছে, আর সামনে দিকে মোবাইলের সুইচ বন্ধ করে দাও। কথা ঠিক না? লেখা আছে মোবাইলের সুইচ বন্ধ করে দাও। তার পাশাপাশি লেখা আছে দুনিয়াদারি কথাবার্তা মসজিদে চলবে না, ওসব খামখেয়ালি ছাড়ো। কথা ঠিক না বেটি? যেটা বলো আল্লাহর কাছে ওখানে পাগলামি চলবে না। ওটা আল্লাহর ঘর, মসজিদ ইবাদতের ঘর। বলুন সুবহানাল্লাহ। তা সেই মসজিদে লাইন 20 জন শুয়ে থাকে কি গেল? যেটা বলো সেই মসজিদের লাইনটা 20 জন শুয়ে থাকে কি করে? মসজিদে কি শোয়া যাবে? আওয়াজ কেন আসতে হয়? জোরে বলেন। মসজিদে শোবার জায়গা, মসজিদে যদি শুয়ে শরীর খারাপ হয়ে যায় মসজিদ পাক থাকবে? জোরে বলেন। মসজিদে পাচা বের করে সর্ষের তেল মাখছে, হাঁটু বের করে, মসজিদ কি সর্ষের তেল মাখার জায়গা? জোরে বলেন। আরে শর্ট প্যান্ট থেকে নিজের ভিতরে শর্ট প্যান্ট কাপড় চুপড় কেছে মসজিদে শুকর দিয়েছে, মসজিদ কি হুজরাঘর? জোরে বল। আমার একটা মুসল্লি আসছে, তিনি এসে দেখছে কি মসজিদের বারান্দায় 55-60 বছর বয়স বসে বসে বিড়ি খেচ্ছে। মসজিদের বারান্দায় বসে। মসজিদ থেকে বিড়ি খাওয়া যায়? কিছু বুঝে বললে খারাপ। আল্লাহ তো মাথা দিয়েছে, দিমাগ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। খুলে নাও বা একটু বোঝার চেষ্টা করো ভাব। কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ।
দুরুশিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা। খুব অল্প অল্প কথা বলে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, মোবাইল হয়ে যাচ্ছে। হ্যালো, বলো। ৭,৫০০ কিলোমিটার দূর থেকে কথা হচ্ছে, হাইসাব চলে গেছে। মদিনা শরীফে বসে বসে, ঘরে বসে বসে কথা হচ্ছে। বলেন কথা মিথ্যে না সত্য? জেনে বলুন। বোতাম টিপলে ঘরে কথা হয়, সম্পর্ক খুব কাছে হয়ে গেছে, আর দূরে নয়। বোতাম টিপে ঘরে বসে বসে কথা হবে। আল্লাহ পাক কত সম্পর্ক কাছে করে দিয়ে, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বলছি, মোবাইল হচ্ছে, তুলে রেখে দেবেন। হ্যাঁ বাবাজি, অন্যদিকে খেয়াল করি, একটু শোনবা। অনেক কষ্ট করে এসেছি, আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা জাত পাক কসম খেয়ে বলে যায়, ও ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালে মা বোনেরা, কি আসবে ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন, হযরতে বড় হুজুর কিবলা আসেন, তোমাদের মুরব্বীরা যখন আসেন ওয়াজ করার আগে জিকিরে মজলিসটা পরিচালনা কে করবে? হযরতে বড় হুজুর কিবলা জিকিরে মজলিস পরিচালনা করবেন। মেম্বার বলতে গেলেন, হুজুর কিবলা বলতেন, বাবাজিরা, পর্দাকে আল্লাহ ফরজ করেছেন, পর্দার আড়ালে যেসব মা বোনেরা এসে বসেছেন, আপনারা ফুসফুস করে পড়বেন, আপনাদের আওয়াজ না মজলিসে চলে আসে। যে সমস্ত যুবক ছেলে পুলেরা বাবাজিরা এসে মজলিসে এসে বসেছেন, বাবাজিরা আপনারা আমার সঙ্গে সঙ্গে সকালে পড়বেন, কিন্তু আমি পড়া বন্ধ করে দেবো, কিন্তু আপনারা পড়া বন্ধ করবেন না। খুব একটা আস্তে নয়, খুব একটা জোরে নয়, ধীরে ধীরে আপনারা আমার সঙ্গে পড়বেন, কিন্তু আমি পড়া বন্ধ করে দেবো, আপনারা কিন্তু পড়া বন্ধ করবেন না। হুজুর কিবলা নিয়ত করেছেন, বাবাজিরা সকল নিয়ত করো। হযরতে বড় হুজুর, মেজো হুজুর, ন হুজুর কিবলা, সেজো কিবলা, ছোট হুজুর কিবলা নিয়ত করেছে, বাবাজিরা নিয়ত করো, নিয়ত করো। আমি আমার কলবে মুত্তাজ্জা আছি, আমার কল জনাব দাদাহুল কলব ইসলাম হইয়া আল্লাহ পাকের আরশে পাকে মুত্তাজ্জা আছে, আল্লাহ পাকের আরশে পাক হয়েছে। চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসো, এই কথা বলে হুজুর কিবলা বলতেন, বাবাজিরা খুব একটা জোরে নয়, খুব একটা আস্তে নয়, মাঝারি আওয়াজ দিয়ে আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন, কিন্তু আমি পড়া বন্ধ করে দেবো, আপনারা কিন্তু পড়া বন্ধ করবেন না। হুজুরদের নকল করে তো বলে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। হুজুরগুলা বলতেন, বাবাজিরা আমার সঙ্গে বলুন, আল্লাহ 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 আল 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা চারপাক কসম খেয়ে বলে যায়, এইভাবে যখন হুজুর কিবলা যেখানে মজলিসটা তৈরি করতেন, আপনার আমার মুরব্বীরা, আপনার আমার বাচ্চারা আল্লাহর ইশকে ফানা হয়ে তরপাশে দু পাঁচটা মানুষ বেহুশ হয়ে যেত, আর কিছু মানুষ তুলে নিয়ে যে মাথায় পানি ঢালছে, চামড়া চোখে থেকেছে। বলুন সুবহানাল্লাহ। জেনে বলা যাবে না? সবক দিয়েছিল, সবক। ফজরের নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার জিকির করবে, আর ঈশার নামাজে আল্লাহ আল্লাহ জিকির 1000 বার করবে। উঠতে বসতে চলতে ফিরতে ঘুরতে আল্লাহ আল্লাহ যে যার কলবের সঙ্গে জিকির করবে। রসুল পাকের সঙ্গে স্বপ্নে দিদার হবে। বলুন সুবহানাল্লাহ। যার সঙ্গে রসুল পাকের দিদার হয় তার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দেন। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ও ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালে মা বোনেরা খেয়াল করে শুনুন। আর 1 তারিখের একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ নবী হেঁটে হেঁটে চলে আসেন, ওই হতভাগা আবু জেহেলের দল, ইহুদির দলের মধ্যে একজন আল্লাহ রসুলকে ঘিরে বললেন, এই মুহাম্মদ। হযরত আল্লাহ নবীকে বলেছিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে নাকি তোমার আল্লাহ পাক তোমাকে মেহরাজ শরীফে নিয়ে গেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, তোমাকে কি বললে? বলে চারিদিকে আওয়াজ ছড়িয়ে গেছে, তোমার আল্লাহ নাকি তোমাকে মেহরাজ শরীফে নিয়ে গেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ভাই আমি তো জানি না, আমার আল্লাহ পাক আমাকে মেহরাজ শরীফে নিয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ।
হতভাগা রসুল পাককে ঘিরেছে। চাই মোহাম্মদ, তোমাকে যে তোমার আল্লাহ মেহরাজ শরীফে নিয়ে যান, আল্লাহ যে জাহান্নামে বেহেশতে সবকিছু দেখিয়ে থাকেন, তার নিজের ঠ্যাংকে একটা নিচে তোলেন তো। শুনছেন রসুল পাককে বলছেন আপনার নিজের ঠ্যাংকে আপনি একটা নিজের ঠ্যাং তোলন। আল্লাহ নবী একটা পা তুললেন, বললে আর একটা পা তুলুন, বলে আর একটা পা তুললে তো পড়ে যাব। যার দুটো ঠ্যাং তোলার ক্ষমতা নাই সে কি করে বলে আমি মেহরাজ শরীফে গেছি? আল্লাহ নবী বলেছিলেন ভাই আমি তো মেহরাজ শরীফে যাই না, আমার আল্লাহ পাক আমাকে মেহরাজ শরীফে নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আচ্ছা রসুল পাককে জোরে বিয়াদবি করছে আল্লাহ দেখছেন? জোরে বলবেন আমার আল্লাহ সহ্য করবে? আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে, আল্লাহর শক্তির কাছে কারো শক্তি চলবে না। হতভাগে কি করলো? রসুল পাকের টিটকিরি মেরে ঠাট্টা করে বিয়াদবি করে রসুলের পাকের সামনে থেকে চলে গেলেন। কোথায় গেলেন? এটা বাজারে। কোথায় গেল? বাজারে গিয়ে একটা পোনা মাছ কিনেছে। শুনছেন আপনারা? একটা পোনা মাছ কিনে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে যে ও বেবি, ও বেবি মাছটাকে তাড়াতাড়ি করে বাছাই করো, বাছাই করে রান্না করো, আমি তাড়াতাড়ি গোসল করে সে খাবো। বলছো বিবি মাছটাকে তাড়াতাড়ি বাছাই কর, বাছাই করে রান্না কর, আমি গোসল করে সে খাবো। হ্যাঁ, ওরা বলে চান করতে যাই, আমরা বলি গোসল করতে যাই। কথা ঠিক না বেশি বাবাজি? এহুদিতে খসরুস কি জানে? উলুঙ্গ হয়ে গোসল করা। এহুদিতে খসরুস উলুঙ্গ হয়ে গোসল করা। বললে দিদি তাড়াতাড়ি মাছটা বাছাই করে রান্না করে আমি তাড়াতাড়ি আসছি গোসল করে। আর একদিকে ধারে গিয়ে উলুঙ্গ হয়ে গেল। উলুঙ্গের কাপড়টা পাড়ে রেখে আর গোসল করতে নেমে মেরেছে ডুবুক। আমার আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। এহুদি মারল ডুবুক। ডুবুক কাটার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক অন্য একটা ঘাটে তুলে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মেরেছে ডুবুক আর আল্লাহ তুলেছেন অন্য ঘাটে। এক যুবতী সুন্দরী একটি মেয়ে আল্লাহ পয়দা করে দিলেন। ও ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, কি ওয়াজ করবো, কি ওয়াজ শুনবেন? সারা জীবনটা ওয়াজ শুনছেন, শুধু শুনলে হবে না, আমল করুন। আল্লাহ দুনিয়ায় শান্তি দেবেন, কবরে শান্তি দেবেন, আখিরাতে শান্তি দেবেন। সেই ঘাটে আবার এক ইহুদি গোসল করতে এসে কি দেখছেন? এক যুবতী সুন্দরী মেয়ে এক গলা পানিতে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, উঠতে পারছে না। তখন সে কি করেছিল? তাড়াতাড়ি বাড়িতে গিয়ে একটা পরনের কাপড় নিয়ে এলো আর যুবতীর সুন্দরী মেয়েটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাপড়টা পরে উঠলেন। ইহুদি তাকে সাথে করে বাড়ি নিয়ে চলে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ইহুদি পছন্দ হয়ে গেছে। ইহুদি ও ছেলেরা, যুবকেরা, ইহুদিটাকে বিয়ে শাদী করে ফেললেন। বাবাজির আল্লাহ পাক সংসার তৈরি করে দিলেন। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। ইহুদির বিবি ওই ঘাটে যায়, থালা বাসন ধোয়। ইহুদির বিবি ওই ঘাটে যায়, থালা বাসন ধোয়। ইহুদির বিবি ওই ঘাটে যায়, কাপড় চোপড় ধোয়। ইহুদির বিবি ওই ঘাটে যায়, গোসল করে। দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস যেতে যেতে বছরের পর বছর চলে যাচ্ছে। ও ছেলেরা, যুবকেরা, 10 বছর কেটে যাবার পর আমার আল্লাহ পাক ইহুদির জন্মে 2-3টে বাচ্চা দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ও ছেলেরা, যুবকেরা, আবার 1 তারিখে ইহুদির বিবি ওই ঘাটে গোসল করতে যে মারল ডুবুক। ডুবুক কাটার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পুনরায় সেই পুরাতন ঘাটে তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোন ঘাটে উঠল? জোরে জোরে বল, জোরে বলো। সেই যে উলঙ্গ কাপড়টা রেখে গেছিলেন, তাড়াতাড়ি উঠলেন, উঠে কাপড়টা পরলেন। কাপড়টা পরে তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখছেন কি? তখনও বিবি মাছ বাঁচছে, তখনও বিবির মাছ বাঁচা শেষ হয় না। বলুন সুবহানাল্লাহ। এই টাইমের মধ্যে আমার আল্লাহ পাক এত কিছু ঘটনা ঘটিয়ে ফেললেন। ইহুদির মাথা ঘুরে গেছে। আমি সত্য নবী, আল্লাহ নবী শেষ নবী, আমি রসুল পাকের সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। আল্লাহ নবীর দরবার থেকে যখন ইহুদি ছুটতে লাগলেন, আল্লাহ নবীর দরবারে ছুটে ছুটে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, রসুল পাকের সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী, সত্য পয়গম্বর। আল্লাহ নবী, আপনার সঙ্গে আমি বেয়াদবি করে ফেলেছি। আল্লাহ নবী, আমি আপনাকে চিনতে পারি না। আল্লাহ নবী, আপনার সঙ্গে আসার কারণ হচ্ছে আমি ইসলামকে
এক বলে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবো আল্লাহর নবী আপনি একবার খানিকের মতো আমাকে কলমা শরীফটা পড়ে মুসলমান করে দেন। রাসূল পাক তখন কি করেছিলেন? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা পরিমাণ রাসূল পাকের সানারা বিয়াদির হয় শুনছে বাবা। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলার জাত পাক কসম খেয়ে বলছি, বান্দা বান্দি সব গুনাহ মাফ করে দিই। পাহাড় পার গুনাহ, একটা গুনাহ আমি আল্লাহ মাফ করি না। গুনাহটার নাম শিরক। শিরক কাকে বলা হয়? এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো যায় মাথায় হাঁটাবে না। হবে জোরে বলো বাবাজিরা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় মাথা হ্যাট হবে না। তাজিয়া পাটি ধম 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 করে বাজাচ্ছে, বলবে দুপাশে মারছে ধম ধম করে, আর হাই হোসেন হাই হাসান, হাই হোসেন হাই হাসান, হাই হোসেন হাই হাসান। আচ্ছা বলেন তো, ওই আওয়াজটা কি হাই হোসেন হাই হাসান হয়? জোরে বলবেন তো। যত মারছে দাঁড়াম 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 করে আওয়াজ হচ্ছে, ওই আওয়াজ কি হাই হোসেন হাই হাসান হবে? জোরে বলো। মারতে মারতে দুপাশে পর্দা ফেটে চলে গেল, ওর নাম হচ্ছে তাজিয়া পাটি। শুনছেন আপনারা? দাদা হুজুরের যারা মুরিদ হবে, পাশে যদি তাজিয়া পাটির জলসা হয়, ওই জলসায় যাবে? জোরে বলেন। হ্যাঁ, কাবার কাবার রসুল পাক, রসুল পাকের জন্য কাবা, রসুল পাক যদি না আসতেন কাবা হতো। আর এ বলছে কি কাবার মালিক কে? আল্লাহ। বলে আল্লাহকে ধর, রসুলকে ছাড়, ইমান থাকবে। তেমন ওসিলা ধরতে হবে, পাকা ওয়াহাবি আকীদা। এই এদের যদি জলসায় পাশের গ্রামে দাদা হুজুর মুরিদ যাবে? জোরে বন্ডারে বা। হ্যাঁ, বেরেলি রে, যারা চলে যাও খাজা হুজুর দরবারে, ঠাকাস 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 করে মাথা চুপছে। হ্যাঁ, ফুল চড়াচ্ছে, চাদর চড়ে, কবরকে চুমু দিচ্ছে, কবরকে সেজদা করছে, আর অনেক পড়া চলছে। শুনছেন আপনারা? হ্যাঁ, এটাকে বলা হয় বেরেলি। এই বেরেলির যদি পাশে গ্রামে জলসা হয়, দাদা হুজুর মুরিদ যাবে? আওয়াজ নেই করে জোরে বলো, তো সহজ নয়। দাদা হুজুরের যারা মুরিদ, ইমান খুব মজবুত। তার মানে আমরা কোন নবীর উম্মত? জোরে বলুন। আরে কথা নেই কর, আপনি এটাও জানেন না? এটা জোরে ঝেড়ে বলেন, আমরা রাসূল পাকের উম্মত। কোন নবীর উম্মত? আর্ধেক আমরা বেহেশত অটোমেটিক ঢুকে আছি। শুনছেন? আল্লাহ পাক আমাদের অর্ধেক বেহেশতে ঢুকিয়ে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অর্ধেক বাকি আছে ওই পাকা ওয়াহাবির পাল্লায়, নাড়ার পাল্লায়, ফকিরের দলের পাল্লায়, জামাত ইসলামের পাল্লায়, তাজিয়া পাটির পাল্লায়, বলে পুরো জাহান্নামে ঢুকিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলো। আর বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর 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 নবী পয়গম্বর আল্লাহ পাঠাতে লাগলেন। ও ছেলেরা, যুবকেরা, এক এক সময় এক একটা নবী আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছেন, আয় আল্লাহ পাক, আমাকে নবী করে পয়দা না করে যদি শেষ নবীর উম্মত করে পাঠাতেন আল্লাহ, এটা আমি বড় খুশি হতাম। নবীরা চলে যাচ্ছেন, হযরত ঈসা সাল্লামকে আমার আল্লাহ পাক পাঠালেন। এক তারিখ আল্লাহর নবী হযরত ঈসা সাল্লাম আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছেন, আয় আল্লাহ, আমি হযরত ঈসা সাল্লাম, আল্লাহ আপনি এদের মতো নবী করে পয়দা না করে যদি শেষ নবীর উম্মত করে পাঠাতেন আল্লাহ, এটা আমি বড় খুশি হতাম। আল্লাহ নবী কাঁদে, আপনার আমার আল্লাহ কেমন ভাবে সহ্য করবেন? সরাসরি নবী পাকের সঙ্গে কথা আরম্ভ হয়ে গেল। আল্লাহ বলেছিলেন, এই ঈসা নবী তুমি কেন কাঁদো? ইয়া আল্লাহ পাক, আপনার দরবারে আমি কাঁদছি, আমাকে নবী করে পয়দা না করে যদি শেষ নবীর উম্মত করে পাঠাতেন আল্লাহ, এটা আমি বড় খুশি হতাম। হযরত ঈসা সাল্লামের কাকুতি মিনতি কান্নাকাটি অবস্থা দেখে আমার আল্লাহ পাক হযরত ঈসার দোয়াকে কবুল করলেন। আল্লাহ জমিন থেকে চৌঠা আসমানে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না? কোথায় রেখেছে আল্লাহ? হ্যাঁ, আপনি আমি দেখেছি যেটা বলো। আল্লাহর ওলি আরাবিল্লাহ, আল্লাহর মাহবুবরা
মৌলানা মুফতি সাহেব তিনারা বলে চলে যাচ্ছেন হযরত ঈসা সাল্লাম আসবেন, শেষ নবীর উম্মত হয়ে আসবে। তিনারা চলে গেলেন। আবার আল্লাহ পাক পাঠালেন বড় আল্লাহর ওলি আরেফুল্লাহ আল্লাহর মাহবুবরা বলে চলে যাচ্ছে মৌলানা মুফতি হযরত ঈসা সাল্লাম আসবেন। পরপর চলে যাচ্ছেন, দাফন কাফন হয়ে যাচ্ছে। আবার আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠালেন হযরত ঈসা সাল্লাম আল্লাহ নবীর উম্মত হয়ে আসবে। 40 বছর রাজত্ব করবে, 40 বছর রাজত্ব করবে, বিয়ে শাদী করবেন, ঘর সংসার হবে, জমি জায়গা দেখবেন, চাষবাস হবে। হযরত ঈসা সাল্লামকে আমার আল্লাহ পাক মওত দেবেন, মওতের হাত থেকে বাঁচা যাবে না। কোথায় করবেন, কোন কোণে যাবেন, সেখানে আমার আল্লাহ মওত দেবেন। হযরত ঈসা সাল্লাম ইন্তেকাল হয়ে যাবেন আমার আল্লাহ পাকের দিদারের জন্য, আল্লাহ নিকা পাওয়ার জন্য। হযরত ঈসা সাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ঈসা সাল্লামের জানাজা হবে, জানাজা হবে। আল্লাহ পাক ভবিষ্যৎবাণী রেখে দিয়েছেন কোথায় দাফন কাফন হবে। আপনার আমার নবী আল্লাহ নবীর মাজারের পাশে যে কবর ফাঁকা রাখা আছে সেই জায়গায় হযরত ঈসা সাল্লাম দাফন কাফন হবে। বলুন সুবহানাল্লাহ। লোকটা ঘুমোচ্ছে নাকি? ঘুমোচ্ছে মনে হচ্ছে না? আমি তো পানি রাখি, গিলাসে পানি রাখি, মগে জগে করে পানি দেন, আর এরকম পানি রেখে দিই গিলাসে, জানলেন? যে ঘুমোয়, আপনার রাগ করছেন নাকি? যে ঘুমোয় মুখে পানি দিয়ে দিলে মওতের ভাই তো ঘুম, মওতের ভাই সেটা বল, মৃত্যুর ভাই ঘুম, একটু মুখে পানি দিতে বা একটু হালকা মুখে পানি দিতে ঘুমটা ছেড়ে যাবে। বাবা এখানে ঘুমানো যাবে না, যাবে কি জোরে বলো? যা ঘুম যদি ঘরে যে ঘুমে যাবে বাচ্চারা তুম বিষ্ণু আগে জ্বালানি ভেজা যাবো কিয়ামত মতো ঘুম দেবে আল্লাহ, আর ঘুম ভাঙবে না। তো বাপ দাদু নানা নানি চাচা কি কবর সঙ্গে ঘুমাচ্ছে, আর ঘুম ভাঙবে? চলো বল কিয়ামত আগে কিন্তু ঘুম ভাঙবে। তার মানে এখানে ঘুমাবার জায়গা নেই। বাবাজি ঘুমটাকে সরিয়ে দাও, এসেছো দুটো কথা শুনে নেচে শুনে আমল করো, আল্লাহ পয়সা দেবেন। দরশিব আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। পক্ষে কোন দলে দলে, পক্ষে কোন দলে দলে, জাতীয় ভাষায় পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেঘগুন দলে দলে, মেঘগুন দলে দলে, আর গভীর গর্জনে পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুষমায় অকারণে কেন যায়, মহামূল্য সুষমায় অকারণে কেন যায়, পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। জিন্দা মুর্দা আল্লাহ আমাদের জিন্দা রেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহ মুর্দা করে দেবে, কথা ঠিক না? কে বাজবে? হ্যাঁ বাবাজি না ছেলেরা জিন্দা আল্লাহ রেখেছে। আবার
আবার আল্লাহ মুর্দা করে দেবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? যেটা বলেন কোথায় নুকে বাবা, মানুষ যখন মুর্দা হয়ে যায় গরম করে দুবার চালে সে ঠান্ডা, আরে কষকষে গরম। আমি কোনো জলসাই খাই না রে, শুনছেন আপনারা? আমি কোনো জলসাই খাই না। আমি গাড়ি থেকে নামি, মেম্বার আসে, ওয়াজ করে মেম্বার থেকে নেমে বেরিয়ে চলে যায়, ওই একটু চায় হয়ে নেয়, কোনো জলসাই খাই নি বাবা। শুনছে বাপ, আমার দিকে লক্ষ্য করুন। হ্যাঁ, মানুষ যখন মুর্দা হয়ে যায় জানাজার ব্যবস্থা করে ফেলা হয়, সমস্ত মসজিদ মানুষের লাইন দিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে যায়। জানাজা শুরু হওয়ার আগে একটা যুবক দাঁড়িয়ে বলে, বাবাজিরা পা থেকে জুতোটা করে খালি পায়ে দাঁড়িয়ে যান, খবরদার জুতোটা করে জুতোর উপরে দাঁড়াবেন না, তাহলে জুতো পায়ে দেওয়া হয়ে যাবে। জুতোটা করে খালি পায়ে জমিনে দাঁড়িয়ে যান। কথা ঠিক না বেঠিক? শুনছো? জুতোর পা দিয়ে জানাজা হবে, পড়া যাবে বা রেখে দেন না। নাচার অবস্থায়, মাজুর অবস্থায়, যেখানে কোনো উপায় নাই, হ্যাঁ পায়খানা, সেখানে হচ্ছে জুতোটা পায়ে দিয়ে দাঁড়ানো। জমিন পরিষ্কার চকচকে জমিন, হ্যাঁ জুতোটা খুলে খালি পায়ে জমিনে পাটা দিয়ে দাঁড়াবা, আল্লাহ দরবার দোয়া চাওয়া হবে, জানাজা হবে। হ্যাঁ জুতোটা খুলে যদি জুতোর দিয়ে দাঁড়াস পা দিয়ে, সেই জুতো পায়ে দিয়ে হবে তো নাকি? এই জন্য বলো, তবে জুতোটা খুলে খালি পায়ে জমিন দাঁড়িয়ে যান। জানাজা শুরু হয়, জানাজা শুরু হয়। জানাজা শুরু হবার আগে বাবাজিরা খেয়াল করে শোনো,